হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আরেকটি কলকাতা ভ্রমণের ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আজকে কলকাতা ভ্রমণের তৃতীয় দিন, পার্ট 3। তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আজকে আমরা বিকালবেলাতে যাচ্ছি সায়েন্স সিটি। তোমরা সঙ্গে থাকবে। সঙ্গে আছে আয়ুষ, রিনা, আমি, আর আছে মিষ্টি, আরও অনেকে। তোমরা সঙ্গে থাকবে বন্ধুরা। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটা, ঠিক আছে? আমি সায়েন্স সিটি যাই তোমাদেরকে আমি দেখাবো সম্পূর্ণ ভিডিও। আমিও এই ফার্স্ট টাইম যাচ্ছি, সঙ্গে থাকবে। সায়েন্স সিটি বহুত ভালো লাগছে বন্ধুরা, যাইনি ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরাকে। এখন আমরা হাঁটি যাচ্ছি, এখান থেকে বেশি দূর নয়, কাছেই পড়ে। চলো যাইনি, দেখা হচ্ছে। এটা হলো আইটিসি রয়্যাল বেঙ্গল, সেই 5 স্টার হোটেল। তার পাশ দিয়ে আমাদের আমরা হাঁটি যাচ্ছি। এই যে রিনা আছে, মিষ্টি আছে, সবাই যাচ্ছি পাশ দিয়ে হাঁটি। আয়ুষ আছে, আয়ুষ দেখো কেমন করছে। আয়ুষ বড় হলে বলতে পারবে যে আমিও কলকাতা ঘুরেছি। বড় ফুর্তি। আর কেমন লাগছে? এই সাইডে গাড়ি আছে। কলকাতাতে বন্ধুরা একটু সাবধানে চলতে হবে, কারণ এখানে তার ব্রেক ট্রেক করবে না, সরাই গাড়ি যাচ্ছে, একটুকু ব্রেক করবে না বন্ধুরা। রিনা বলছে কটা ফটো তুলে দাও, এখানে লোকেশনটা ভালো হয়। এখানে লোকেশনটা দেখো, আয়ুষ ভালছে দেখো, এইগুলোকে দেখছে। আমরা এখন রাস্তা পারাপার হচ্ছি, নিচ দিয়ে। উপরের রাস্তা আছে, ব্যস্ততম রাস্তা, আর নিচ দিয়ে এরকম টানেল আছে, তলা রাস্তা আছে। সেই রাস্তা দিয়ে এখন আমরা হেঁটে যাচ্ছি। আর এখানে নয়েজ আসছে পুরা, বাইরে চলে এলাম। এবারে এখান থেকে মেন গেট, এইটা সায়েন্স সিটি তো, হ্যাঁ। গেটের ভিতর ঢুকছি। এই টিকিট কোথায় কাটে? টিকিট হ্যাঁ, সায়েন্স সিটির ভিতরে ঢুকে গেছি অলরেডি। এখন টিকিট কাউন্টারে যায়নি, টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হবে। অনেক সুন্দর দৃশ্য আছে, অনেক সুন্দর। এটা উদ্যান বটে বন্ধুরা, আমাদের এই পশ্চিমবঙ্গের তথা কলকাতার বিখ্যাত একটা পার্ক, জমজমাট পার্কেই বটে। অনেক সুন্দর জিনিস আছে এখানে দেখবার মতন। আমি ফার্স্ট টাইম আসছি কলকাতা, আর এই পার্কে যতটা সম্ভব আমি দেখাবার চেষ্টা করব তোমাদেরকে। এখানে সাইনবোর্ড দিয়ে আছে দেখো, এখানে তোমরা সব কিছু দেখতে পাবো, কী কী জায়গা আছে ঘোরার। আর এখানে ফোয়ারা আছে, দেখো কত সুন্দর জল বেরিয়ে আছে। ফোয়ারা হাতে জল পড়ে, কত সুন্দর ব্লগ বানাচ্ছে, কত সুন্দর ব্লগ বানাচ্ছে ফ্রেন্ড। কলকাতায় থাকে তো এরা সব কিছুই জানে। বাচ্চা ওদিকে দেখো কোথায় আছে। এখানে পরিবেশটা বন্ধুরা অনেক সুন্দর। এখানে পরিবেশটা শান্ত পরিবেশ। বাইরের থেকে যারা আসে তারা এই পার্কে অবশ্যই ভিজিট করে যাবে বন্ধুরা। আমি ফার্স্ট টাইম আসছি দেখতে, এখনও তো আমরা ভিতর যাইনি, এখনও টিকিট আমরা কাটি নেই, এখন বাইরেই আছি আমরা। তো বাইরের থেকে আমি তোমাদেরকে এই সিনটা দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে। আর ওখানে জলের একটা আছে দেখো, নলকূপের মতন জল পড়ছে। আর দেখো উপরেরটা দেখো, এই দেখো বন্ধুরা উপরে, এই দেখো লক টাইপে উপরে যাচ্ছে। এইটার উপরে যদি চাপি, এটি কত করে টিকিট পড়ে দেখো, এটা গোটা সায়েন্স সিটি দেখতে পাওয়া যায়। এরকম আমাদের পুরুলিয়াতেও আছে, দেখবে একটা ছোট মোটো সায়েন্স সিটি, ছোট, কিন্তু এইটা অনেক বড় কলকাতার বিজ্ঞান নগরী। এখানে বৈজ্ঞানিক অনেক কিছু জিনিস আর কি দেখতে পাওয়া যায়। অনেক পুরানো জিনিস সংরক্ষণ আছে, হয়তো ভিতরে না গেলে তো বুঝতে পারবো না। বুঝতে পারবো না। বাইরেটাই দেখো এত সুন্দর, তাহলে ভেতরটা কত সুন্দর হবে। হ্যাঁ, যাবো, টাইম হয়ে যাচ্ছে। এবার আমরা টিকিট কাউন্টারের দিকে যাব, দেখি টিকিট কাটিয়ে তারপরে ভিতরে ঢুকতে হবে, কারণ হাতে আমাদের সময় একদমই কম, কারণ 7টার সময় এটা বন্ধ করে দিতে পারে। আর এখন 5টা বাজলেও মনে হয়, আর 2 ঘন্টার মধ্যে কতটা আমরা জায়গা কভার করব। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি যাই। সবাই চলে আসছে, টিকিটটা কাটি, তারপরে ভিতরে যাই দেখবো সব কিছু কীরকম জায়গা। টিকিট কাউন্টারে কত টিকিট?
80 টাকা টিকিট ফ্রেন্ডস। কোথায় লেখা যায় 80 টাকা? কই এন্ট্রি টিকিট। এন্ট্রি টিকিট 80 টাকা। ফ্রেন্ড টিকিট কাটার পর আমরা এখন ভিতরে ঢুকে গেছি, পয়সা টয়সা সব কিছু পেমেন্ট করে দিয়েছি ফ্রেন্ডস। আর এখন একটা বিশাল বড় ডাইনোসর আছে, সেই ডাইনোসরের পেটে আমরা এখন যাব। ডাইনোসরের পেটে এখন আমরা যাব ফ্রেন্ডস। দেখি বাবা রে, বিশাল বড় ডাইনোসর ফ্রেন্ডস। উপরে বলে দেখো লক যাচ্ছে, ভালো দেখো উপরে লক যাচ্ছে, দেখো ফ্রেন্ডস। তাড়াতাড়ি করে এগুলা কি বলে? হ্যাঁ কি যে বলছো? রোপ। দেখো কত সুন্দর জায়গা। এই দেখো সেই কার্টুনে দেখায় না এরকম একটা টম এন্ড জেরিতে কুত্তা হয়। এই প্লেসটাতে হচ্ছে বাচ্চা ছেলেদের যে এইসব মনোরঞ্জনের জন্য এগুলা করে দেওয়া হয়েছে। দেখো কত সুন্দর সুন্দর ব্যায়াম করার, দেখো কত সুন্দর। দেখো এখানে কি দেখছে রিনা? এই ওখানে কে আছে? কি দেখতে পেলে তুমি? কি দেখতে পেলে? কিচ্ছু না, কিছুই দেখাছে না। বড় একটা বড় ইয়ে দেখাচ্ছে। তা চালাও নি। আয় এদিকে চলো, এখানে ছবি তুলবো। ঘন্টাটার কাছে চলো, ঘন্টাটার কাছে ফটো যাবে। এইখানে ফ্রেন্ড দেখো একটা কি বলে এটা, ফাইটার জেট। হ্যাঁ জেট বলে না, দেখো কত সুন্দর একটা প্লেন দেওয়া আছে এখানে। ফাইটার বোটে এই যুদ্ধ বিমান। যুদ্ধ বিমান এখানে একটা দেওয়া আছে, দেখো কত সুন্দর। মানে বিজ্ঞানের যতগুলো আবিষ্কার আছে বেশিরভাগই এখানে আর কি করে দিয়েছে। দেখো ওইখানে একটা বন্ধুরা কাঁচি আছে, এখানে এটা ই বটে, খাতা পেপার ই করার তিনটা বটে। সঞ্চয় করার আর এটা বটে তোমার এই পিন, আরও অনেক কিছু আছে। চলো এবার ওই সাইডে যাই, চলো ওই সাইডে যাই চলো। আছে এইটা চাপিয়ে আমরা চলে যাবো হুলুলির ডাঙ্গা, আমাদের পুরুলিয়া। সায়েন্স সিটির আমরা অনেক জায়গায় ঘুরলি। এটা কী জিনিস? এইটা 80 টাকা রোপওয়ে টিকিট কাউন্টার, একমুখী যাত্রা, মানে পার হেড 80 টাকা করে। এই যে এখানে না না যাবো না, ফালতু। চলো কোনটাতে যাবে? যাবে? চলো চলো ফ্রেন্ডস আমরা এবারে রোপওয়ে চাপবো, তো দেখি বাচ্চা ছেলে চাপতে দিবে কি নাই। আমাদের মানে সায়েন্স সিটি পুরোপুরি দেখা কমপ্লিট হয়ে গেছে, আর এটাই শেষ। অনেকগুলো জিনিসই দেখেছি যেগুলো দেখার বটে। এবার আমরা রোপওয়ে চাপে একবারে বাইরে চলে যাব। এখানে রোপওয়ের টিকিট হলো 80 টাকা পার হেড। চাপবো না, একটু পরে চাপবো। হ্যাঁ? আগে দেখলি ওই সাইডটা, তারপর চাপবো। মানে কি এখন টিকিটের বাইরে বাইরে বার করে দিবে, তখন আবার ঢুকতে দিবে না। না বাইরে একদম বাইরে বের করে দিবে বন্ধুরা, ঠিকই বলছে, একদম বাইরে বের করে দিবে। কখন চাপবো না, একটু ঘুরে নিই তারপরে আমরা চাপবো। যদি এখন আমাদেরকে বাইরেই বার করে দেয় তাহলে আমাদের ঢুকাটা বেকার। আবার ওইখান থেকে আবার এতটা কি করে আসবো, হেঁটে হেঁটে কভার করতে পারবো না টাইম। তার জন্যে কম টাইমে ঘুরে নিই, তারপর লাস্টের সময় চাপি যাবে। এখানে দেখো সায়েন্স এক্সপ্লোরেশন হল, এখানে অনেক কিছু জিনিস আরও আছে যেগুলা এই ফাঁকা মাঠের মধ্যে উপস্থাপন করা সম্ভব নয়। এটা ভিতরে মানে দেখতে হবে। এই যেমন সূর্য, তারা, নক্ষত্র, গ্রহ, অনেক কিছু জিনিস আছে, ব্যাপার আছে, সেগুলা ভিতরেই আছে সব কিছু। বুঝতে পারলে বন্ধুরা? আমি ঠিক জানি নেই, তবে এটাই মনে হচ্ছে হবে, এটাই হতে পারে। তো 30 টাকা করে টিকিট পার হেড, 30 টাকা করে। আমার বাচ্চাটারও হেড আছে, ওর নিবে নাকি? যাবে নাকি? না না ওয়ার নেবে না, বাচ্চা 3 বছর। চলো চলো, 30 টাকা তো। মিনা যাবে নাকি ভিতরে? ভিতরে যাবে নাকি? হ্যাঁ চলো, যাবে তো। একটি অন্য জায়গায় চলে আলি, এখানেও একটা টিকিট দিয়ে টিকিট কাটতে হয়। তবে এই দেখতে পাচ্ছি এই ফ্যাসিলিটিগুলো, এই জিনিসগুলো দেখতে পাওয়া যায়। এই যে দেখো এখানে কত করে টিকিট, আলাদা আলাদা কাউন্টার আছে। কত টিকিট? 50 টাকা ফ্রেন্ডস, 50 টাকা টিকিট। সায়েন্স সিটির আমরা এখন আরও ভিতরে ঢুকে গেছি। দেখো এখানে আরও অনেক বিজ্ঞানীর আবিষ্কার দেওয়া আছে। দেখো অনেক, দেখো এটা ঘুরছে, দেখো হ্যাঁ, একটা সাজা লাঠির ভিতরে বাঁকা পাওয়া। এই সিনটা দিয়ে আছে বন্ধুরা, এই সিনটা। এইটা হবে পুরো এইভাবে চিপে থাকতে গেলে এটা এরকম ভাবে ইয়ে হবে। দেখো চল চল, আরও অনেক জিনিস আছে। দেখো আমরা এতক্ষণ থেকে টিকিট করে ঘুরছি, দেখো কিছুই নাই, ফ্রি, টোটাল ফ্রি। একদিকে স্টিন নেই। ঘূর্ণায়মান সংযোগ, এটা ঘূর্ণায়মান সংযোগ। দেখো এটা সব বৈজ্ঞানিক আবিষ্কার, এগুলো ঘুরবে। এগুলা ঘুরবে।
পার্ক আছে, ছোট পার্ক, ভিতরে একটা ছোট পার্ক আছে, দেখো কত সুন্দর। দেখো পার্কটা কত সুন্দর, এটা একদম জীবন্ত গাছ, হ্যাঁ একদম নিস্তকার গাছই বটে, সত্যিকারের গাছ। এইখানে একটা জিনিস দিয়ে আছে বন্ধু, স্পোকিং টিস্টার। এটা কি জিনিস? কথা বলা কলসি। কথা বলা কলসি বন্ধুরা, কথা বলা কলসি। এতে বলছে সুইচ টিপুন এবং দেখুন প্রাণীটা। আরো চলো চলো চলো, আরো অন্য জিনিস আছে দেখবো, চলো। এখানে এক ধরনের যন্ত্র বসে আছে, এটা এটা কালার চেঞ্জিং হবে, দেখছি একবার। কই রে বাপ, কচি তুই আমরা এখন চলে এসেছি উপরতলা। এই দেখো দেখতে পাচ্ছি, এগুলো অনেক কিছু বুদ্ধির খেলা দেওয়া আছে দেয়ালে। চোখ ধাঁধাই যাচ্ছে, দেখো কাউন্ট চোখ নাম্বার অফ ডট। ওটা কাউন্ট করতে বলছে কিন্তু করে চোখ ধাঁধাই যাচ্ছে, পারবে না কাউন্ট করতে। পারবে না এগুলো করতে, আর এগুলাই ওরকম পড়ে, সব এটাই ওরকম সেম। চোখ ধাঁধাই যাচ্ছে। চলো এইটা দেখো, আরো সালা বৈজ্ঞানের কি আবিষ্কার রে বাপ। চোখগুলো খারাপ হয়ে যাবে বন্ধুরা। এইটা রাজা এরকম কাঁচের রুম বানাইতো, তার মধ্যে রাজার থাকতো বন্ধুরা, হ্যাঁ, আর লকার থাকতো, কিন্তু বুঝতেই পারতো না কোনখানে, আমি মানে বুঝতে পারা যেত না বন্ধুরা, এরকম একটা ব্যাপার ছিল। মাছ থেকে মাছতে খুঁজছে বন্ধুরা, এই মাছ থেকে দেখো বড় বড় মাছ, দেখো বন্ধুরা কি সুন্দর কি সুন্দর বড় বড় মাছ। তো ফ্রেন্ডস, সায়েন্স সিটিতে আমাদের ঘোরা হয়ে গেছে, যতটা পারিছি আমরা দেখেছি। এবার আমরা ঘর যাব ফ্রেন্ডস। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অনেক যদি কিছু মিস হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি অনেক জিনিসটা দেখাতে পারি নাই, আর এখানে এত কম সময়ের মধ্যে দেখাতে পারা যাচ্ছে নাই, যতটা পারিছি দেখাচ্ছি, ঠিক আছে। তো তোমরা ভিডিওটা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুরা। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। এবার নেক্সট পর্বে তোমরা দেখতে পাবে আলাদা জিনিস কলকাতার।